আপনাদের সকলকে আমার আইসিডিএস সেলফ জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ইসিসি ডে, অর্থাৎ প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আপনাদের কিন্তু সেন্টারে ইসিসি ডে পালন করতে হয় এবং সেই মতো দপ্তর থেকে কিন্তু আপনাদেরকে একটি ক্যালেন্ডার দেওয়া হয়, অর্থাৎ আপনারা সেদিন বিষয়বস্তু কী আলোচনা করবেন এবং আলোচনার বিষয় কী হবে সেটা কিন্তু দপ্তর থেকে আগে থেকেই ঠিক করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু অভিভাবক এবং প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে কিন্তু আলোচনা করেন বা যা অ্যাক্টিভিটি দিয়ে থাকে দপ্তর থেকে সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ করে থাকেন। তো এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের 17 তারিখের যে ইসিসি ডে আপনারা পালন করবেন সেন্টারে এবং পোষণ অ্যাপে সাবমিট করবেন এবং তার যে থিম বা অ্যাক্টিভিটি রয়েছে সেটা কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব এবং আলোচনা কি করবেন বাচ্চাদের নিয়ে বা অভিভাবকদের নিয়ে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এখানে দেখুন নভেম্বর লেখা রয়েছে এবং এখানে বলা রয়েছে, এখানে দেখুন উপরের দিকে লেখা রয়েছে খেলনা বানানোই এলাকার মানুষের অংশগ্রহণ। অর্থাৎ আপনারা জানেন, আপনারা নিজেরাও ওয়ার্কার দিদিরা ভালো করে জানেন যে বাড়ির যে পুরনো জিনিস রয়েছে বা ফেলে দেওয়া অনেক জিনিস দিয়ে কিন্তু খেলনা কিন্তু বানানো যায়। অর্থাৎ আপনারা সেন্টারে অনেকেই কর্নার সাজানোর জন্য সেগুলো করে থাকেন, যেমন পুরনো আপনাদের কাপড় বা ফেলে দেওয়া গয়না, পুরনো ছেঁড়া কাপড়, তারপরে কাগজের থালা, পুরনো বোতল, পুরনো কাগজ বা বড় যে পার্সেলগুলো থাকে সেই কার্ডবোর্ডের বক্সগুলো দিয়ে কিন্তু আপনারা খেলনা কিন্তু বানানো যায়। তো সেইগুলো দিয়ে কিভাবে আপনারা অভিভাবকদের দিয়ে বা বাচ্চাদের দিয়ে কিভাবে আপনারা খেলনা বানাবেন সেটাই কিন্তু, এবং খেলনা আপনারা বানাবেন বা তারা কিন্তু এই খেলনা বানানোতে তারা অংশগ্রহণ করবে এবং খেলনা বানানোর এলাকার মানুষের অংশগ্রহণ, অর্থাৎ আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি রয়েছেন সেই এলাকার যে ওয়ার্কাররা রয়েছেন তাদের যে বাচ্চাগুলো রয়েছে তাদের অভিভাবকদের কিন্তু আপনার সেন্টারে আসতে বলতে হবে এবং সঙ্গে কিন্তু অবশ্যই শিশুদেরকে নিয়ে আসতে বলতে হবে এবং তার সঙ্গে কর্মী আগে থেকেই কিন্তু পুরনো বা ফেলে দেওয়া জিনিস বাড়ি থেকে তাদেরকে নিয়ে আসতে বলতে হবে। যেমন এর আগেই আমি বলে দিলাম যে পুরনো ছেঁড়া কাপড়, ফেলে দেওয়া গয়না বা আপনাদের পুরনো বোতল, কাগজের থালা, এগুলো কিন্তু নিয়ে আসবে। এইগুলো দিয়ে কিন্তু খেলনা বানাতে হবে এবং এছাড়া যে ওয়ার্কার দিদিরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যে জিনিসগুলো আপনারা সেন্টারে রাখবেন, কাঁচি, আঠা, পেন্সিল, রং পেন্সিল, মোম, রং, জল রং, কাদা, মাটি, এইগুলো কিন্তু আপনাদেরকে সেন্টারে রাখতে হবে। তারপরে এইগুলো দিয়ে কিন্তু প্রত্যেক অভিভাবকদের নিজের মতো কিছু খেলনা বানাবেন এবং সেই খেলনার উদাহরণ কিন্তু নিচে দেওয়া হলো। অর্থাৎ কী কী খেলনা আপনারা সেটা বলে দেবেন, যেমন ধরুন পুতুল, তালপাতার সিপাই, পুতুলের বাড়ি, মুখোশ, কাগজ ভাঁজ করে বিভিন্ন খেলনা, গাড়ি, দাঁড়িপাল্লা, এগুলো কিন্তু এই যে পুরনো জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য বলা হয়েছিল অভিভাবকদের, তারা কিন্তু অবশ্যই যে খেলনাগুলোর নাম আপনাদেরকে বলে দিলাম সেগুলো আপনারা বানাতে বলবেন এবং আপনারা কিন্তু তাতে তাদেরকে সাহায্যও করবেন, কিভাবে বানাতে হবে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন বাচ্চাদের দিয়ে যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। যেমন ধরুন অন্যায় গিট বেঁধে গুনতে শেখানো। তো এগুলো কিন্তু বাচ্চাদেরকে অন্যায় গিট বেঁধে দিয়ে যে বাচ্চাদেরকে গণনা রয়েছে বা তাদেরকে কিন্তু এগুলো শেখানো যায়। তারপরে খসখসে তেলতেলে এর ধরন, এগুলোও কিন্তু বাচ্চাদেরকে এই যে বিষয়গুলো রয়েছে, এই যে বস্তু রয়েছে সেগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের কোনটা খসখসে বা কোনটা তেলতেলে সেগুলো কিন্তু বোঝানো যাবে। তো এই যে খেলার মাধ্যমে বাচ্চাদেরকে শেখানো, যদিও এই বিষয়গুলো আপনাদেরকে প্রত্যেকবারই ইসিসি ডের যে থিম অ্যাক্টিভিটি থাকছে সবটাই কিন্তু একই থাকে মোটামুটি। তো সেইগুলো দিয়েও কিন্তু বাচ্চাদেরকে, যে বাচ্চাদের বুদ্ধির যে বিকাশ সেটা কিন্তু এখান থেকে খেলার মাধ্যমে কিন্তু শেখানো যায়। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে অনেকগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিচের দিকে রয়েছে যে বিষয়টি, সেটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ছবির বাইরের রেখায় দানা বসাও, অর্থাৎ আপনারা ছবি কেটে দিলেন বা এটা কিন্তু অভিভাবকদের বলবেন যে একটা ছবি কেটে দিল, হয়তো সেখানে দেখা গেল কি রয়েছে, হয়তো নুড়ি পাথর বা আপনারা হয়তো তেঁতুলের বীজ, এইগুলো দিয়ে কিন্তু আপনারা চক, এইগুলো দিয়ে কিন্তু একটা ফটো আপনারা এঁকে দিলেন এবং সেই ফটোর পাশে পাশে কিন্তু তারা এইগুলো বসাবে। তাহলে কি এইভাবে কিন্তু বসাবে। আপনারা এটা নিজেরাও করে থাকেন অনেক ওয়ার্কার দিদিরা বাচ্চাদের নিয়ে নিজের সেন্টারে।
দেখেছি অনেকেই আপনারা ফটো শেয়ার করে থাকেন। এবং বাচ্চাদের যে ঠান্ডা গরম সেটা কিন্তু বোঝানোর বিষয় রয়েছে, কোন জিনিসটা গরম কোনটা ঠান্ডা সেগুলোও কিন্তু আপনাদেরকে বাড়িতে তারা অভিভাবকরা কিন্তু সেই বিষয়গুলো তাদের বোঝাবে। আরও কিছু কিছু গেম রয়েছে যেগুলো বাচ্চাদের সঙ্গে খেলা যেতে পারে, এগুলো আপনারা অভিভাবকদের বলবেন। যেমন ফল শাকসবজির নাম দিয়ে মেমোরি গেম, অর্থাৎ ব্রেন কতটা ডেভেলপড হচ্ছে বা কতটা ভালো সেটা কিন্তু তাদের মেমোরি আরও উন্নত করার জন্যে কিন্তু এটা ব্রেন উন্নত করার জন্য এগুলো করা যেতে পারে। যেমন ধরুন প্রয়োজনীয় উপকরণ কয়েকটি ফল ও সবজি, আপনাদেরকে নির্দেশ দিতে হবে একটি বাটিতে কিছু ফল ও শাকসবজি রাখুন। শিশু ছোট হলে অল্প পরিমাণের জিনিস নেন, অর্থাৎ শিশুর বয়স কত সেই অনুযায়ী আপনারা কিন্তু জিনিসপত্র নেওয়ার নির্দেশ দেবেন। কারণ দেখা গেল তার বয়স হয়তো 3 বছর, অনেকগুলো জিনিস নিলেন 8টা 10টা, সে হয়তো অতগুলো মনে রাখতে পারবে না। তো বয়স অনুযায়ী জিনিসের পরিমাণও কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে বা সংখ্যা বাড়ানো কমানো করে নিতে হবে এটা। তো তারপরে দেখুন, শিশু ছোট হলে অল্প পরিমাণের জিনিস নিন, শিশু একটু বড় হলে জিনিসের সংখ্যা বাড়ানো যেতে পারে। এবারে শিশুকে বাটির জিনিসগুলি ভালোভাবে দেখে নিয়ে সেগুলির নাম মনে রাখার চেষ্টা করতে বলুন। 30 সেকেন্ডের পর একটি কাপড় দিয়ে বাটি চাপা দিয়ে দিন এবং বাটিতে কি কি ফল ও শাকসবজি ছিল সে দেখেছিল শিশুকে তা মনে করে বলতে বলুন। অর্থাৎ একটি এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফটোটা আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন এখানে যে ঝুড়িটা রয়েছে সেটা কিন্তু একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে, অর্থাৎ এই যে ফল বা শাকসবজিগুলো ছিল সেটা কিন্তু এই ঝুড়ির মধ্যে রয়েছে। অর্থাৎ শিশু একবার প্রথমে দেখে নিয়েছে কি কি রয়েছে এবং তার অভিভাবক কিন্তু জিজ্ঞেস করছে যে এই ঝুড়ির মধ্যে কি কি শাকসবজি বা ফল আছে সেটাকে বলতে হবে। তো এইভাবেও কিন্তু বাচ্চাদের যে মেমোরি গেম সেটা কিন্তু করা যায়। এগুলো তারা অবশ্যই অভিভাবকদেরকে বলবেন এবং তারা যেন বাচ্চাদের সঙ্গে এই গেমগুলো মাঝে মধ্যে করে। এখানে অনেকগুলোই গেম রয়েছে বা শনাক্ত করার ব্যাপার রয়েছে, খেলার মাধ্যমে অনেক শেখার ব্যাপার রয়েছে, সেগুলো অবশ্যই যারা আমার গ্রুপে রয়েছেন বা আপনারা নিজেদেরও যে অফিস রয়েছে আপনারা অফিসের গ্রুপ থেকে আপনারা আশা করছি পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন এবং যতটা পারবেন আপনারা অভিভাবকদের সঙ্গে কিন্তু এই বিষয়বস্তুগুলো তুলে ধরবেন। এবং তার সঙ্গে আমরা দেখে নেব যে পোষণ ট্র্যাকারে কীভাবে তুলবেন। কারণ পোষণ ট্র্যাকারে যখনই আপনারা এই ইসিসি ডে তুলছেন তখন কিন্তু আপনারা ডেট ভুল করেন বা আপনারা থিমগুলো ভুল করেন। সেই ক্ষেত্রে অনেকেই আপনারা বলেন যে ভুল হয়ে গেছে, ভুল সাবমিট করেছি, কি করব। তো চলুন সেটাও আজকে সমাধান করব বা কিভাবে করবেন সঠিকভাবে সেটাও দেখিয়ে দেব। আপনারা প্রত্যেকেই পোষণ ট্র্যাকার অ্যাপসে আসবেন, আসার পরে আপনারা জানেন ইভেন্টসে চলে আসবেন। ইভেন্টসে আসার পরেই আপনাদেরকে যেটা করতে হবে সিবিই, অর্থাৎ আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে, সিবিই কিন্তু আমরা মাসের প্রথমেই করব। কারণ সিবিইতে প্রথম সিবিই আমরা সিবিই জমা করার মধ্যে যেটা করতে হয় সেটা ইসিসি ডে, অর্থাৎ ইসিসি ডে কিন্তু আমরা প্রথম করি। এখানে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রথম মাসের যে ইভেন্টস আমরা সাবমিট করে থাকি ভিএইচএসএনডিও হতে পারে। আবার আপনাদের কিন্তু এখানে সিবিই এর মধ্যে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ইসিসি ডে। আপনারা অনেকেই অন্নপ্রাশন বা সুপুষ্টি দিবস আপনারা সাবমিট করে দেন, সেটা আপনারা করবেন না। এখানে এসে দেখুন একটা সিম্পল জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিছু সাবমিট করা নেই মানে নো ইভেন্টস অ্যাডেড লেখা রয়েছে, মানে আমাকে ইসিসি ডে আগে সাবমিট করতে হবে। তারপরে এটা ধরুন আমি মাসের শেষেও যদি করি, একটা জিনিস ভালোভাবে মাথায় আপনারা এটা ঢুকিয়ে নেবেন, এখানে যদি দেখেন যে কোনো ইভেন্টস আপনার সাবমিট হয়নি তাহলে আপনি ইসিসি ডে আগে সাবমিট করে দেন। তারপরে আপনি যদি মাসের শেষেই করছেন, দেখা গেল যে ইসিসি ডেও করেননি, আপনি সুপুষ্টি দিবসও করেননি, তাহলে আপনাকে ইসিসি ডে সাবমিট আগে করতে হবে। এবার ধরুন এখানে দেখুন আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো ওয়ার্কার দিদি হয়তো দেখা যাচ্ছে 27 তারিখে মনে পড়েছে যে ইসিসি ডে সাবমিট করা হয়নি এবং সুপুষ্টি দিবস সাবমিট করা হয়নি। এখানে আপনারা ডেট দিয়ে দিলেন, আমি ধরেই নিলাম আপনার সুপুষ্টি দিবস চতুর্থ শুক্রবার হয়েছে, আমি যে কোনো একটা ডেট আপনাদেরকে বলছি, হয়তো 25 তারিখে হয়েছে ধরে নেন। এখানে দেখা গেল যে আমার যেহেতু সুপুষ্টি দিবস হয়নি সেহেতু 25 তারিখ দিয়ে এখানে সুপুষ্টি দিবস এখানে সাবমিট করে দিল। সাবমিট করে দিলে কি হলো, এবার দেখা গেল যে আপনার ইসিসি ডে সাবমিট করা হয়নি, তখন ইসিসি ডে এই যে 17 তারিখে আপনি করতে যাবেন সেটা কিন্তু আর হবে না, কারণ আপনি লাস্ট ডেট 25 তারিখ
সুপুষ্টি দিবস কিন্তু আপনি বসিয়ে দিয়েছেন। তো এটা করবেন না, আপনারা প্রথমেই মাথায় রাখবেন আপনাকে ইসিসি ডে সাবমিট করতে হবে। তাহলে কি এই ডেটে আপনাদেরকে অবশ্যই 17 তারিখ করে দেবেন ইসিসি ডের জন্যে, এবং থিম হিসাবে আপনারা যেটি সাবমিট করবেন সেটা হচ্ছে আপনাদের গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি, এই অপশানটি আপনাদের চুজ করে নিতে হবে। তো এখানে এসে আপনারা কোনোভাবেই ভুলের কোনো কিন্তু অপশান নেই। আপনারা যদি প্রথম যেদিন করছেন সেই দিন ভুল হলে কিন্তু কারেকশন করা যায়, তারপরের দিন কিন্তু এটা কারেকশন করা যাবে না, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনাকে সংশোধন করতে হবে যদি ভুল করে থাকেন। তো আপনারা মাথায় রাখবেন, যদি দেখেন কোনো ইভেন্ট সাবমিট হয়নি তাহলে আপনি ইসিসি ডে সাবমিট করুন, তারপরের দিন আপনি সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস সাবমিট করবেন। তো এটা নিয়ে আপনাদেরকে বারবার বলা হয়েছে বা বারবার বলে থাকি, তারপরেও দেখি যে 2-4 জন আপনারা কিন্তু ভুল করেই থাকেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং এই যে থিম অ্যাক্টিভিটির কথা বললাম সেগুলো অবশ্যই অভিভাবকদের সঙ্গে এবং বাচ্চাদের সামনে আপনারা এই বিষয়গুলো তুলে ধরবেন। কারণ এই যে ইসিসি ডের যে থিম রয়েছে বা আপনাদের ক্যালেন্ডার দেওয়া হয় তাতে কিন্তু বেশিরভাগটাই আপনারা জানেন যে বাচ্চাদের ইনভলভ করতে হয়, এবং তাদের যে বৃদ্ধি বিকাশের ডেভেলপমেন্টের জন্যেই কিন্তু আপনাদের ক্যালেন্ডারগুলো দেওয়া হয়। তো এইগুলো আপনারা কিন্তু আপনাদের সেন্টারে রোজ করতে পারেন, শুধু ইসিসি ডে নয়। এই যে গেমগুলো আপনারা দেখলেন, অনেকগুলো গেম রয়েছে, সেই গেমগুলো রোজ একটা একটি করে কিন্তু বাচ্চাদের সঙ্গে আপনারা করতে পারেন ওয়ার্কার দিদিরা। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও আপনাদের অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।